হ্যালো ফ্রেন্ডস, বিউটিফুল স্টাডি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কোঅর্ডিনেট সিস্টেমের যে সমস্ত অঙ্কগুলো বাকি আছে সেই সমস্ত অঙ্কগুলো আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে কভার করব। বেশি না, ওই 7টা করেছিলাম তো, আর বাকি দুই তিনটে অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আজকে এই ভিডিওটার মাধ্যমে কভার করব। ঠিক আছে, নেক্সট দিন আমরা স্টার্ট করব স্ট্রেট লাইন। ঠিক আছে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবে, কারণ যখনই আমি কোনো ভিডিওটা আপলোড করব তখনই যাতে সাথে সাথে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও, সেই জন্যে। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি। 8 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নিই। 8 নম্বর কোশ্চেনটাকে ভালো করে পড়ি, তারপরে বলছে এবিসি একটা কোঅর্ডিনেট, একটা স্থানাঙ্ক দেওয়া আছে তিনটে। এটা হলো গিয়ে এই তিনটে স্থানাঙ্কটাকে নিয়ে একটা ত্রিভুজ ট্রায়াঙ্গেল গঠন করা হয়েছে। সেই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলতে নির্ণয় করতে বলেছে। আরেকটা বলেছে লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম এ অন বিসি, মানে একটা ট্রায়াঙ্গেলের এ বি সি, এই ট্রায়াঙ্গেলের এ বিন্দু থেকে বিসির ওপর যদি লম্ব টানা হয় তাহলে এই লম্বের দৈর্ঘ্য বলতে লেন্থটা কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। দুটো জিনিস নির্ণয় করতে বলেছে। এক, যে ট্রায়াঙ্গেল সেই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত। সেকেন্ড, এই ট্রায়াঙ্গেলের এ বিন্দু থেকে বিসির ওপর যদি লম্ব টানা হয় সেই লম্বের দৈর্ঘ্য কত সেটা বের করতে বলেছে। চলো তাহলে দেখি কী করে বের করতে হবে। ফার্স্ট আমাদেরকে গিভেন দেওয়া আছে যে ভার্টিক্স ভার্টিক্স মানে হলো গিয়ে শীর্ষবিন্দু। ঠিক আছে, ভার্টিক্স শীর্ষবিন্দু এ বি সি ধরে নিয়েছি যে এটা শীর্ষবিন্দু। তাহলে আমরা সূত্র জানি, একটা ত্রিভুজের এরিয়া সূত্র আমরা থিওরিতে পড়েছিলাম, সেই সূত্রে আমরা এখানে ফেলে দিলাম এখানে, যে একটা তিনটে ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের এরিয়া কী করে বের করতে হবে সেই সূত্রে আমি এখানে ফেলে ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার হলো 75/2 স্কোয়ার ইউনিট, বর্গ একক। ঠিক আছে, এবার এটা আমরা কিন্তু ত্রিভুজটার এরিয়া কিন্তু আমরা বের করে ফেলালাম। তারপরে আমরা এখন বের করি যে আমাদের এবারে লম্বের দূরত্ব এ থেকে বিসির ওপর যে লম্ব টানা হয়েছে সেটা দৈর্ঘ্য কত সেটা বের করব। তাহলে বিতে আর সি এইটুকুর লেন্থটা কত সেটা বের করি আগে, ভূমি। তাহলে কি দুটো বিন্দু বি আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা বের করতে পারবো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত সেটা বের করতে পারবো। তাহলে 15 ইউনিট, সূত্রের সাহায্যে 15 ইউনিট। ঠিক আছে, এবার আমরা লেট ধরে নিই যে লম্ব লেন্থটা সেটা হলো গিয়ে পি। লেট পি বি দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম এ টু বিসি, মানে বিসির ওপর এ থেকে যে লম্বটা টানা হয়েছে সেই লম্বের দৈর্ঘ্যটা আমরা ধরে নিয়েছি, এটা হলো গিয়ে পি। ঠিক আছে, আর কিছু না, এটা ধরে নিয়েছি। তাহলে দেখো, আমরা নর্মাল যদি আমাদের কোন একটা ত্রিভুজের যদি শীর্ষবিন্দু দেওয়া না থাকতো, যদি বলে দেওয়া থাকতো যে এ বি সি এই ত্রিভুজের যদি এই লম্বের দৈর্ঘ্যটা বলে দেওয়া থাকতো, লম্বটা মানে এটা যদি বলে দেওয়া থাকতো, আর যদি বিসি বলে দেওয়া থাকতো, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা কী করে নির্ণয় করতাম? আমরা নির্ণয় করতাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ হলো গিয়ে সূত্রের হাফ, বিসি হলো গিয়ে ভূমি ত্রিভুজের, আর পি হলো গিয়ে এই উচ্চতা। ঠিক আছে, তাহলে আমরা সেই সূত্রে ফেলালাম পি উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই সূত্রে ফেলালাম। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি বিসি, পি হলো উচ্চতা। এইবার এটা হলো গিয়ে স্থানাঙ্ক না থাকলে আমাদের এই সূত্র। ঠিক আছে, স্থানাঙ্ক থাকলে আগের সূত্র যেটা আমরা বের করেছিলাম 75/2। তাহলে এইটা আর ওটা তো একই, ত্রিভুজের এরিয়া তো একই না, এটার এরিয়া আর এটা যায় এরিয়া বেরোবে আর ওটার এরিয়া সে একই, তো তাহলে এই দুটো ইকুয়াল করে দিলাম, ইকুয়াল করে দিয়ে তাহলে আমরা এখান থেকে এই ইকুয়েশনটা থেকে আমরা পি এর মানটা বের করলাম। পি হলো গিয়ে কি, এ থেকে বিসি এর ওপর যে লম্ব তার দৈর্ঘ্যটা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো গিয়ে 5। তাহলে এখান থেকে বের করে নিলাম পি এর মানটা। তাহলে কি এখানে ক্যালকুলেশনের ব্যাপার, এখানে তো কিছু বোঝানোর কিছু নেই, ক্যালকুলেশন এখানে। এ বি সি এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে ফেলাম 75/2। ট্রায়াঙ্গেলের এ থেকে বিসির ওপর যে লম্বটা টানা হয়েছে সেই লম্বটার লেন্থ কত সেটার কত 5 ইউনিট। ঠিক আছে, 5 একক। ঠিক আছে, বের করে ফেলালাম। আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে আমরা চলে যাই।
9 নম্বর অঙ্ক কি বলছে, আগে কোশ্চেনটা ভালো করে পড়বো, বুঝবো, তারপরে বাকি গল্প, ঠিক আছে। 9 9 নম্বর কোশ্চেন বলছে দ্য কোঅর্ডিনেট, ঠিক আছে, কোঅর্ডিনেট অফ দ্য ভার্টিক্স অফ এ ট্রায়াঙ্গেল, মানে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4, -3, -5, 2 আর এক্স আর ওয়াই, ঠিক আছে। আর বলে দেওয়া আছে কি, বলে দেওয়া আছে এখানে বলছে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ অ্যাট দ্য অরিজিন, ফাইন্ড এক্স আর ওয়াই। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি বলতে এখানে বলা হয়েছে সেন্ট্রয়েড, সেন্ট্রয়েডের বাংলা ভরকেন্দ্র, ঠিক আছে। সেন্ট্রয়েড না বলে এখানে সেন্টার অফ গ্র্যাভিটি বলেছে, একটু ঘুরিয়ে বলেছে যাতে কনফিউজ হয়ে যায় ছেলে ফেলে, ঠিক আছে। সেন্টার অফ গ্র্যাভিটি বলতে ত্রিভুজের ভর, মানে যেখানে গ্র্যাভিটি মানে মানে ভর কেন্দ্র, বলতে গেলে ভর কেন্দ্র, ঠিক আছে, যেখানে ত্রিভুজের সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, বাংলা কথা। হ্যাঁ, এবার ওই সেন্টার অফ গ্র্যাভিটিতে, এই সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় আছে, এক্স আর ওয়াই অ্যাক্সিস অরিজিনে, ঠিক আছে। অরিজিনের স্থান, অরিজিন বলতে মূল বিন্দু, অরিজিনের স্থানাঙ্ক কি আমরা জানি 0,0, অরিজিনের স্থানাঙ্ক। তাহলে বলে দিয়েছে যে এই ত্রিভুজের সেন্ট্রয়েডের স্থানাঙ্ক বলতে সেন্টার অফ গ্র্যাভিটি যে স্থানাঙ্কটা হলো গিয়ে 0,0। আমাদেরকে নির্ণয় করতে বলেছে এক্স আর ওয়াইয়ের মানটা, ঠিক আছে। আমরা দেখি কী করে বের করি। এখানে গিভেন দেওয়া আছে যে ভার্টেক্স মানে শীর্ষবিন্দু, যেটা 3টে দেওয়া আছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু, দেয়ার ফর সেন্টার অফ গ্র্যাভিটি। এবার আমরা সূত্রে পড়েছিলাম যে একটা ত্রিভুজের যদি 3টে শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে তাদের যে ভরকেন্দ্র সেটা নির্ণয় করার সূত্র কী, সেটা নির্ণয় করার সূত্র আমরা সবাই জানি যে x1 প্লাস x2 প্লাস x3/3, y1 প্লাস y2 প্লাস y3/3, ঠিক আছে। সেরকম এখানে x1 কত, এখানে x1 হলো গিয়ে 4, এখানে x2 হলো গিয়ে -5, এখানে x3 হলো গিয়ে x, সিমিলারলি একইভাবে এই যে বাই 3, ঠিক আছে। এবার সেই সিমিলারলি একেবারে y1 প্লাস y2, ঠিক আছে, 2 বাই প্লাস y3, y3 কি এখানে y, তাহলে বাই 3, ঠিক আছে, এরকম। এবার এখানে ক্যালকুলেশন করে x-1/3, y-1/3 এখান থেকে ক্যালকুলেশন করে আসে 4 থেকে -5 গেলে -1, ঠিক আছে, এরকম। এবার এটা তো আমরা একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, তার বেস করে আমরা আমাদের মতন সেন্ট্রয়েডটা বের করেছি, বলতে সেন্টার অফ গ্র্যাভিটিটা বের করেছি যেখানে আছে। এইবার কোশ্চেনে কী দেওয়া আছে, কোশ্চেনে বলে দেওয়া আছে আমরা যেইটা বের করেছি সেটা কোথায়, কোন বিন্দু স্থানাঙ্কে, মানে অরিজিনে আছে, অরিজিনে সেই সেন্ট্রয়েডটা মানে ভরকেন্দ্র, এই ত্রিভুজের ভরকেন্দ্রটা অরিজিনে আছে। তাহলে আমরা 3টে শীর্ষবিন্দু দিয়ে বের করেছি যে স্থানাঙ্কটা এটা, আর কোশ্চেনে দেওয়া আছে এই বিন্দুর স্থানাঙ্ক 0,0, তাহলে আমরা যেটা বের করেছি আর 0,0 সমান। তাহলে আমরা শর্ত অনুসারে এখানে দেখো দ্য গিভেন পয়েন্ট, এখানে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ইজ দ্য অরিজিন 0,0, সেন্টার অফ গ্র্যাভিটি এটা হলো গিয়ে 0,0 বিন্দুতে। তাহলে আমরা যেটা বের করেছি সেটা আর ওটা 0,0, এটা ইকুয়াল, তাহলে এটা ইকুয়াল করে দিলাম। ইকুয়াল করার ফলে এবার এটার সাথে এটা, এবার এটার সাথে ওয়াইয়ের সাথে এখানে এই পাশের ওয়াই ইকুয়াল হয়ে গেল। তাহলে x-1/3 = 0, y-1/3 = 0, এখানে x এর মান 1, y এর মান 1। তাহলে আমরা x আর y এর মানটা পেয়ে গেলাম। x আর y এর মান কি, x এর মান 1, y এর মান 1, তাহলে x আর y এর বিন্দুর স্থানাঙ্কটা কি 1,1। এই যে যেখানে এখানে x আর y বললো না, আর এখানে দেয়নি তো, এবার এখানে স্থানাঙ্কটা কী হবে 1,1, x আর y এর মান আমরা ফাইন্ড আউট করে ফেলেছি। ঠিক, আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে এসেছি। নেক্সট কোশ্চেন হলো 10 নম্বর, বলছে ফাইন্ড দ্য সার্কাম সেন্টার অ্যান্ড সার্কাম রেডিয়াস অফ দ্য ট্রায়াঙ্গেল। সার্কেল এবং সার্কাম রেডিয়াস নির্ণয় করতে বলেছে একটা ট্রায়াঙ্গেল বলতে একটা ত্রিভুজের। এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে ভার্টেক্স বলতে শীর্ষবিন্দু, ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দিয়ে দেওয়া আছে, আর কিছু বলে দেওয়া নেই, বলেছে সার্কাম সেন্টার আর সার্কাম রেডিয়াস বের করতে বলেছে। এইবার তোমরা তো ভাবছো এই সার্কাম সেন্টার বা সার্কাম রেডিয়াস এবার কোন জায়গাতে আসলো, এবার কি কোন জায়গাতে উড়ে আসে জুড়ে বসলো, ঠিক আছে, মানে এটা তো কনসেপ্টই বুঝতে পারছো না কিছু, বলছি। এখানে কি, তার আগে আমি ধরে নিই যে সার্কাম সেন্টার যেটা, সেই বিন্দুর স্থানাঙ্কটা মানে পি, সেই পি বিন্দুর স্থানাঙ্ক x, y, এবং সার্কাম রেডিয়াস এটা হলো কি r ধরে নিয়েছি, ঠিক আছে, এই যে r সার্কাম রেডিয়াস, এবং দেওয়া আছে যে ভার্টিক্স, এই ট্রায়াঙ্গেলটার ভার্টিক্স দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, ঠিক আছে। এইবার তোমাদেরকে বোঝাচ্ছি যে সার্কাম সেন্টার সার্কাম রেডিয়াসটা এটা কি, ঠিক আছে। এবার খুলবে মাথা। এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ যে পি বিন্দু, এই পি বিন্দুতে হলো গিয়ে সার্কাম সেন্টার, যেটা আমরা স্থানাঙ্ক ধরেছি x, y। সার্কাম রেডিয়াসটা হলো পি বিন্দু থেকে বি এর দূরত্ব, যা
পি বিন্দু থেকে এর দূরত্ব সেই সেম, পি বিন্দু থেকে সি এর দূরত্ব সেই একই, মানে তিনটে দূরত্ব সমান। ঠিক আছে, এই যে দূরত্ব সমান এটা হলো গিয়ে সার্কাম রেডিয়াস ট্রায়াঙ্গেলের। আর এই যে সেন্টার যেখান থেকে প্রত্যেকটা দূরত্ব সমান সেটা হলো গিয়ে যে বিন্দু থেকে, সেই বিন্দুটা হলো গিয়ে সার্কাম সেন্টার কিসের, ট্রায়াঙ্গেলটার। ঠিক আছে, এইবার এটা নির্ণয় করে কি করে, মানে এটা তো একটা প্রমাণ আছে সেটা আলাদা, এটা কি করে নির্ণয় করে, একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটার চার সাইডে যে মানে বৃত্ত এঁকে তারপরে এটা নির্ণয় করে এই ত্রিভুজটার এখানে কিন্তু ভর কেন্দ্র কোনো সেন্ট্রয়েডের কোনো কনসেপ্ট নেই এখানটায়। ঠিক আছে, এখানে কোনো পি বিন্দুর স্থানাঙ্ক এমন না যে পি বিন্দুর স্থানাঙ্কটা একদম ভর কেন্দ্রেই হবে, মানে সেন্ট্রয়েডটাই হবে যে পি বিন্দুর, মানে এখানে যে সার্কাম সেন্টারটা একদম যে ভর কেন্দ্র বলতে সেন্ট্রয়েডটাই হবে এমন কোনো কথা নেই। পি বিন্দু সার্কাম সেন্টার যে কোনো জায়গায় হতে পারে, পি এখানে এই ত্রিভুজের সার্কাম সেন্টার এখানে হতে পারে, এখান থেকে এই দূরত্ব যা, এখান থেকে এই দূরত্ব যা, এখান থেকে এই দূরত্ব সেই একই হবে। পি এই ত্রিভুজের সার্কাম সেন্টার যেখানে হবে সেখান থেকে প্রত্যেকটা ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দূরত্ব ইকুয়াল হবে। ঠিক আছে, এইবার এই সার্কাম সেন্টারটা কী করে বের করে, সার্কাম সেন্টারটা বলতে গেলে ত্রিভুজটা কেন্দ্র, মানে ত্রিভুজটার চার সাইডে যে বৃত্তটা থাকে সেই বৃত্তটার কেন্দ্র, সার্কেলটা থাকে সেই সার্কেলটার কেন্দ্র হলো গিয়ে, সেই সার্কেলটার কেন্দ্র যদি ওই ত্রিভুজটার মধ্যে যে কোনো একটা পয়েন্টে পড়ে সেই পয়েন্টটাই ওকে বলা হয় সার্কাম সেন্টার ট্রায়াঙ্গেলটা। ঠিক আছে, এখানে কিন্তু সার্কেল দিয়ে কেউ বোঝাবে না, এটা হলো একটা আলাদা প্রমাণ, সেটা পড়তে গেলে ওটা আলাদা কনসেপ্ট বলে দিই এমনি। এখানে দেখো সার্কাম রেডিয়াসটা বলতে গেলে এইখান থেকে দেখো প্রত্যেকটা যে দূরত্ব সেটা হলো রেডিয়াস মানে ব্যাসার্ধ, ত্রিভুজটারও ব্যাসার্ধ সার্কাম রেডিয়াস, বৃত্তটারও রেডিয়াস। ঠিক আছে, এখান থেকে যদি একে ধরি সেন্টার থেকে, বৃত্তটার সেন্টার বলতে ত্রিভুজের এমন পয়েন্ট যেখান থেকে প্রত্যেকটা শীর্ষবিন্দু দূরত্ব সমান, এই সেটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, বৃত্তটার রেডিয়াস, বৃত্তর কিন্তু। তাহলে কি সার্কাম রেডিয়াস, ট্রায়াঙ্গেলের সার্কাম রেডিয়াস এটার থেকে এর যে এর দূরত্ব সেটা, এখান থেকে এটা দূরত্ব, মানে দুটোর ক্ষেত্রে সেম। একটা এই সার্কেলের রেডিয়াস বলো আর এই একটা ট্রায়াঙ্গেলের সার্কাম রেডিয়াস বলো, দুটোই সেম। ঠিক আছে, এইখান থেকেই এই কনসেপ্টটা আসলো, এখানে তোমার বৃত্তটা দিয়ে কেউ উল্লেখ করে দেবে না, এটা প্রমাণ আলাদা। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো সার্কাম রেডিয়াস সার্কাম সেন্টারটা কী করে বের করে, আবার কোনটাকে বলা হয়। ঠিক আছে, এবার দেখো তাহলে পিবি, পিএ, পিসি এই তিনটেই সমান, এর তিনটের মানই, আর আমরা ধরেছিলাম যে সার্কাম রেডিয়াস আর সার্কাম সেন্টার পি, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। ঠিক আছে, তাহলে পি থেকে আর বি এই দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স কত, সেই দূরত্ব নির্ণয় করার সূত্রে পিবির সাহায্যে বের করলাম সূত্র, পি আর বি এই দূরত্ব কত, পি আর এর মধ্যে দূরত্বটা কত এটা বের করলাম, পি আর সি এর মধ্যে দূরত্ব কত এটা বের করলাম। ঠিক আছে, এইবার এটা বের করলাম, আর প্রত্যেকটা দৈর্ঘ্য দূরত্ব হলো কি, আর দেখো সব প্রত্যেকটা হলো কি সমান। আর এবার এখান থেকে লিখতে পারি যে 1 আর 2 নম্বর সমীকরণ ইকুয়াল করে দিই, এই যে এটা আর এটা ইকুয়াল করে দিলাম, করে এই ইকুয়েশনে দাঁড়ালাম। এবার এখান থেকে উভয় সাইডে স্কোয়ার করে দিলাম, বর্গ উঠে গেল, তারপরে এখান থেকে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, আর এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে ফেলালাম। ফেলানোর পরে এই আসলো, এই আসার পরে এবার দেখো এখানটায় ইকুয়েশন ক্যালকুলেশন করে কী দাঁড়াচ্ছে, ক্যালকুলেশন করে এটা নর্মাল ক্যালকুলেশন, এটাকে এখানে আর কী বোঝাবো, এখানে ওয়াই কেটে যাচ্ছে, ক্যালকুলেশন করে ওয়াইয়ের মানটা -1 দাঁড়াচ্ছে। সেই সিমিলারলি একইভাবে 2 আর 3-এর ইকুয়েশনটা আমরা সমান করলাম, এখানে 2 আর 3-এর উপরে যে 2 আর 3 তিনটে ইকুয়েশন ছিল, সেই তিনটে ইকুয়েশনের মধ্যে প্রথমে 1 আর 2 ইকুয়াল করে বের করলাম ওয়াইয়ের মানটা 1, তারপরে কি 2 আর 3-এর ইকুয়েশনটা ইকুয়াল করলাম, ইকুয়াল করে আমরা এখানে আমাদের কি ওয়াইয়ের মানটা কিন্তু বের করা, আমাদের টার্গেটটা কী রাখতে হবে, টার্গেট হলো এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে। এক্স আর ওয়াইয়ের মান বের করতে পারলে আমরা সব বের করে ফেলাতে পারবো, অসুবিধা নেই। তাহলে ওয়াইয়ের মান তো পেয়ে গেছি, তাহলে আমরা এই ইকুয়েশনটা 2 আর 3 মিলে যে ইকুয়েশনটা তৈরি করা হয়েছে সেই ইকুয়েশনে ওয়াইয়ের মানটা যদি পুট করে দিই তাহলে ওয়াইয়ের জায়গায় -1, এখানে ওয়াইয়ের জায়গায় হবে -1, তাহলে এখানে এটা স্কোয়ারের সূত্রে ফেলালাম, এখানে স্কোয়ার সূত্রে ফেলালাম, এখানে ক্যালকুলেশন করে এ আসলো, এবার ক্যালকুলেশন করে এক্সের মান দাঁড়ালো 3, তাহলে আমরা ওয়াইয়ের মান পেলাম -1, এক্সের মান পেলাম 3। তাহলে আমরা বুঝতে পারছি যে কোঅর্ডিনেট অফ সার্কাম সেন্টার, যেটা আমরা স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ধরেছিলাম, সেটা হলো গিয়ে 3, -1। ঠিক আছে, এক্স হলো গিয়ে 3, এক্সের মান হলো গিয়ে 3, ওয়াইয়ের মান হলো গিয়ে -1 ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা সার্কাম রেডিয়াসটা কী করে বের করবো, আমরা তো এক্স আর ওয়াইয়ের মান জেনে গেছি, সার্কাম রেডিয়াস ইকুয়ালস টু কি আর। তাহলে আমরা এই তিনটে ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা ইকুয়েশনে, যার যেটা ইচ্ছা, যে কোনো একটা ইকুয়েশনে এক্স আর ওয়াইয়ের মান যদি বসাই, প্রত্যেকটাতে ইকুয়েশন থেকে আর এর মানটা 5 বেরোবে, 5।
5 একক 5 ইউনিট বেরোবে। তাহলে পি বিন্দু থেকে বি, পি বিন্দু থেকে বি, পি বিন্দু থেকে এ, পি বিন্দু থেকে সি প্রত্যেকটা দূরত্বই 5 একক। ঠিক আছে, তাহলে আমরা সার্কাম সেন্টারও বের করতে পারলাম, পি বিন্দুর স্থানাঙ্ক, সার্কাম রেডিয়াসও বের করতে পারলাম এক্স আর ওয়াইয়ের মান পুট করে। ঠিক আছে, আশা করি তোমরা এই ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছো। টোটাল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের জন্য এটুকুই। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, বিশেষ করে সাবস্ক্রাইব তো করেই রাখবেন, কারণ যেহেতু যখনই নতুন ভিডিও আপলোড করবো তখন যাতে সাথে সাথে নোটিফিকেশনটা সাথে সাথে পেয়ে যাও, সেই জন্য। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।